শুভ সকাল। আজ ৪ঠা বৈশাখ ১৪৩১, ইংরাজির ১৭ই এপ্রিল ২০২৪। ১৭ই এপ্রিল ১৯৩৮ হুগলির উত্তরপাড়া গ্রামের গুলটিয়ায় এক কুলীন ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেন কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রধান পরিচয়, তিনি একজন দেশপ্রেমিক যশস্বী কবি। তাঁর সর্বাধিক প্রসিদ্ধ বৃত্তসংহার কাব্য তিনি পৌরাণিক কাহিনীর সাহায্যে অন্যায়ের বিরুদ্ধে আহ্বান জানিয়েছিলেন। বাংলা মহাকাব্যের ধারায় হেমচন্দ্রের বিশেষ দান হচ্ছে স্বদেশপ্রেমের উত্তেজনা সঞ্চার। ব্রিটিশ আমলের বিশিষ্ট নট নাট্যকার রসরাজ অমৃতলাল বসু, আজ তাঁর জন্মদিন। সময়টা ১৮৫৩। তিনি গ্রেট ন্যাশনাল অপেরা কোম্পানি, বেঙ্গল স্টার, মিনার্ভা ইত্যাদি রঙ্গমঞ্চে সাফল্যের সঙ্গে অভিনয় করেন। তাঁর রচিত গ্রন্থের সংখ্যা ৪০, তার মধ্যে নাটক ৩৪টি। এছাড়াও প্রহসন রচনায় অত্যন্ত পারদর্শী ছিলেন তিনি। বিজ্ঞানী, লেখক এবং রাজনীতিবিদ বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের আজ মৃত্যুদিন। ১৭ই এপ্রিল ১৭৯০ পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ারে তিনি প্রয়াত হন। তড়িৎ সংক্রান্ত বিবিধ বিষয়ে তাঁর অবদান অনস্বীকার্য। স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। একাধারে রাজনীতিবিদ, দার্শনিক ও অধ্যাপক, পাশাপাশি বিশ্বের দরবারে তিনি অতি জনপ্রিয় দার্শনিক অধ্যাপক হিসেবেও পরিচিত। তাঁর প্রথম গ্রন্থ দ্য ফিলোসফি অফ রবীন্দ্রনাথ টেগর এবং দ্বিতীয় গ্রন্থ দ্য রিলিজিয়ন ইন কন্টেম্পোরারি ফিলোসফি প্রকাশিত হয় ১৯২০ সালে। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা ১৯৭৫। একজন বাঙালি লেখক ও চৈতন্য গবেষক জয়দেব মুখোপাধ্যায়ের আজ প্রয়াণ দিবস। ১৯৯৫ ১৭ই এপ্রিল পুরীর স্বর্গদ্বারের আনন্দময়ী মার আশ্রমে ডক্টর জয়দেব মুখোপাধ্যায় ও তাঁর মা বিমলা মুখোপাধ্যায়কে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁদের অস্বাভাবিক মৃত্যু হত্যা না আত্মহত্যা, তাই নিয়ে আজও মতভেদ রয়েছে। চৈতন্যদেবের জীবন নিয়ে তাঁর রচিত কাহা গেলে তুমা পাই প্রথম খণ্ড প্রকাশিত হয় ১৯৭৮ সালে। দ্বিতীয় খণ্ড প্রকাশ হওয়ার পূর্বে তাঁর রহস্যজনক মৃত্যু ঘটেছিল। সকলকেই আমার আনত প্রণাম।